এখানে মাইনরিটি মেজরিটি রাখা মানেই মানে একটা হিংসার পরিবেশ, মুখামুখি পরিবেশ সৃষ্টি করে রাখা। আমরা এটা চাই না। উস্কানিমূলক কোনো কাজ কারোর জন্যই ভালো না। আমরা ভারতের দুশ্মন হব কেন ভাই? ভারতের সরকারগুলো বাংলাদেশের সাথে যেভাবে প্রতিবেশী সুলভ, সুপ্রতিবেশী সুলভ আচরণ করা দরকার ছিল, ভারত তার প্রমাণ দিতে পারেনি। জামাত ইসলামে কখনো নিজেকে নিষিদ্ধ করে নাই, কিন্তু আওয়ামী লীগ তো নিজেকে নিষিদ্ধ করার দল। তারা অন্যরা শুধু নিষিদ্ধ করে না, মাঝে মাঝে নিজের গোলবারেও গোল ঢুকিয়ে দেয়। বিএনপি বিরোধিতাও করে না, মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে বলে যে জনগণ ডিসাইড করবে। প্রথম হলো আমরা তো মেজরিটি মাইনরিটি এটা বিশ্বাস করি না। আমরা চাই যে এই দেশে যারা এই নাগরিক হিসাবে জন্ম নেবে, বসবাস করবে, তাদের সকলের ইকুয়াল রাইট থাকবে। তার পার্সোনাল রাইট, তার ফ্যামিলির রাইট, তার রিলিজিয়াস রাইট এবং সিটিজেন রাইট, হিউম্যান রাইট, সবগুলো সে ইকুয়ালি এনজয় করবে। এখানে মাইনরিটি মেজরিটি রাখা মানেই মানে একটা হিংসার পরিবেশ, মুখামুখি পরিবেশ সৃষ্টি করে রাখা। আমরা এটা চাই না। বলবেন যে এর প্রমাণ কি? এর প্রমাণ আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে গেলেই দেখতে পাবেন। আমরা কোয়ালিটির ভিত্তিতে মানুষকে সেখানে অ্যাবজর্ব করেছি, আমরা তাদের সার্ভিস নিচ্ছি। আমরা এখানে ওই ধরনের কোনো ডিসক্রিমিনেশন আনি নাই। তার কোয়ালিটিটা আমি দেখেছি, তার ফেথ নিয়ে আমি নাড়াচাড়া করি নাই। এটা সম্ভব, রাষ্ট্রেও এটা সম্ভব। একটা প্রতিষ্ঠানে যদি এটা সম্ভব হয়, রাষ্ট্রেও এটা সম্ভব, কোনো অসুবিধা নেই। 2 নম্বর হচ্ছে ভারত থেকে যে প্রচারটা করতেছে সেটার জবাব আলহামদুলিল্লাহ অনেকেই দিচ্ছেন, এই দেশের পত্রপত্রিকাও দিচ্ছে, এমনকি ভারতেরও কিছু মিডিয়া এগুলার জবাব দিচ্ছে। উস্কানিমূলক কোনো কাজ কারোর জন্যই ভালো না। আমরা ভারতের দুশ্মন হব কেন ভাই? ভারতে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে না, ভারতের সমস্ত মানুষই কি খারাপ আর বাংলাদেশের সব মানুষই কি ভালো? একটা জমি কখনো খারাপ হতে পারে না, একটা দেশ কখনো খারাপ হতে পারে না। খারাপ ভালো যে দেশ চালাবে সে হয় ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। তো ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা বলবো যে আমরা ভারতের দুশ্মন বা ভারত আমাদের দুশ্মন, সেই শব্দ তো আমরা বলতে যাচ্ছি না। আমরা বলতেছি যে ভারতের সরকারগুলো বাংলাদেশের সাথে যেভাবে প্রতিবেশী সুলভ, সুপ্রতিবেশী সুলভ আচরণ করা দরকার ছিল, ভারত তার প্রমাণ দিতে পারেনি। তবে ভবিষ্যতে তারা দেউক, আমরা এটা চাই। এটা যেন মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে হয়। আমাদের তো সংবিধানই কামনা করে, আমি বলবো কেন। আমাদের সংবিধানে কি লেখা আছে? বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই সলিউশনটা ভারতকে জিজ্ঞেস করেন, তারা দেউক। আমাদের সরকার তো বলেছে না, এখানে তো সরকারের কাজ। সরকার বলছে যে আমরা চাইবো ওনাকে সময় মতো। সরকার যখন চাইবে তখন যদি বন্ধুত্বের মানে সেই নিদর্শন হিসাবে, যেহেতু আমাদের বন্দি বিনিময় চুক্তিও আছে, ভারত দিলেই তখন বোঝা যাবে। যারাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে তারাই এর চক্রান্তে জড়িত। এটা এখন খুব সহজ, আপনারা ফিল্টার ফেললেই পেয়ে যাবেন, ফিল্টারে সব বেশি আসবে। আমি কোনো দেশের কথাই বলতে যাচ্ছি না, আমি নীতিগত কথা বলতে যাচ্ছি যে যারাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে, এই দেশবাসীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাবে, তারা এই ষড়যন্ত্রে জড়িত। যারাই চালাবে। নিষিদ্ধ কেউ যদি নিজেকে করে, আমি কি করব? জামাত ইসলামে কখনো নিজেকে নিষিদ্ধ করে নাই, কিন্তু আওয়ামী লীগ তো নিজেকে নিষিদ্ধ করার দল। ওই সময় আর আওয়ামী লীগ তো ছিল না, তো এটা কী হইল? তৈলে এটা নিষিদ্ধ হলো না, শেষ, হোয়াইট ওয়াশ সব। তা আওয়ামী লীগের তাদের অবস্থাটা সেরকমই। তারা অন্যরা শুধু নিষিদ্ধ করে না, মাঝে মাঝে নিজের গোলবারেও গোল ঢুকিয়ে দেয়। জনগণের পালস সরকার বুঝে, সরকার যেটা ভালো মনে করে সেটা করবে। বিএনপি বিরোধিতাও করে না, মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে বলে যে জনগণ ডিসাইড করবে। আমরা জনগণ এবং সরকারের উপর, ভুক্তভোগী জনগণ আর সরকারের উপর ছেড়ে দিয়েছি।